এভরিওয়ান, আমি মৌ আর আমি একজন প্লান্ট প্যারেন্ট। আমার কাছে বর্তমানে রয়েছে ৩২৭টিরও বেশি গাছ। আমি মূলত হার্বাল গাছ করাতে খুব ইচ্ছে আছে প্রথম থেকেই। এছাড়াও আয়ুর্বেদিক গাছ ছাড়াও আমার কাছে সবজি গাছ, ফুল গাছ, নানা রকম পাতাবাহার, সেন্সেভেরিয়া এইসব গাছও রয়েছে। সব মিলিয়ে ৩২৭টিরও বেশি। এছাড়াও আমার যখন কোনো গাছ পছন্দ হয়, যে মনে হয় যে আমি আমার এই গাছটিকে আমার বাগানে রাখতে চাই, সেই এর বিষয়ে প্রথমে আমি রিসার্চ করি, বিভিন্ন আর্টিকেলস পড়ি, বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করি। এছাড়াও আমার যেসব ফ্রেন্ডসরা রয়েছে যারা গাছ ভালোবাসে, তাদের সাথে তাদের অভিজ্ঞতার কথা জানি আমি। তারপর গিয়ে সেই গাছটিকে আমার বাগানে নিয়ে এসে তার বিষয়ে আমার যা যা অভিজ্ঞতা সেইগুলোও আমি সকলের সাথে শেয়ার করি। এইভাবেই আমি আজ পর্যন্ত গাছ করে আসছি। মূলত গাছ করছি আমি 3 থেকে 3.5 বছর হয়েছে আমি গাছ করছি। এছাড়াও আমার কাছে আমি অনেক চেষ্টা করে একটি আঁতুড় ঘর বানিয়েছি, যেখানে আলোময়, সকালে রোদ আসে কিন্তু উজ্জ্বল আলো হয়, এরকম একটি জায়গা যেখানে ইজিলি আমার গাছের যে সিডসগুলো আছে সেগুলো ইজিলি জার্মিনেট করে। আর হচ্ছে নার্সারি থেকে প্রথম যে গাছগুলো আমি নিয়ে আসি, সেই সময় সেই গাছগুলোকে আমি কিছুদিনের জন্য ওই আঁতুড় ঘরে ওই জায়গাটিতে রেখে দিই, যাতে তারা যে পরিবেশ পরিবর্তন হওয়ার যে ধাক্কাটা সেটা সহজে নিতে পারে। তারপর কিছুদিন বাদে গিয়ে আমি আমার গাছটিকে রিপোর্ট করি। তো এরকম একটা জায়গা তৈরি করতে আমার বেশ কয়েক বছর লেগেছে। সেই জায়গাটাকে খুঁজে বের করেছে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আমার গাছগুলো সহজে হবে। এছাড়াও আমি বলবো যে আপনারাও এরকম করে দেখবেন, খুব সহজেই এটা হবে। এছাড়াও আমি আমার একটা নোটপ্যাড আমি বানিয়েছি, যেখানে আমি আমার গাছের পরিচর্যার বিষয়ে আমি আমার অভিজ্ঞতার বিষয়ে সেখানে লিখে রাখি, যাতে এতগুলো গাছ মেনটেন করতে আমার সুবিধে হয়। এগুলো আপনারাও করতে পারেন। আশা করছি আপনারাও লাভবান হবেন। ওয়েল ড্রেনিং এরকম কোনো পটের মিক্স তৈরি করতে, যেটা আমিও করি, সেক্ষেত্রে আমার অনেক সুবিধে হয়, যে যাতে যেসব গাছ গোড়ায় জল ধরে রাখা পছন্দ করে না, তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। আর এরপরেও আমি বলবো যে ওয়াটারিংয়ের ব্যাপারে, গরমকালে বা গ্রীষ্মকালে গাছেরা আমাদের যেরকম অনেক জলের প্রয়োজন হয়, গাছেদেরও জলের প্রয়োজন হয়। সেই জন্য দিনে 2 বার তাদেরকে জল দেওয়া বা তাদেরকে স্নান করিয়ে দেওয়া খুবই প্রয়োজন। তো আমি এ বিষয়ে খুবই কেয়ারফুল থাকি। প্রুনিং মেথডটাও আরও অনেক জরুরি। প্রুনিং বা পিঞ্চিং মেথড, যেটা করলে খুব সহজেই গাছে বেশি পরিমাণে ফুল, ফল বা গাছ ঝোপালো তৈরি করা যায়, একটু বুশি তৈরি হয়। তো এইগুলো প্রতিনিয়ত আমি করতে থাকি। এটি আমার পুদিনা গাছের জঙ্গল। পিঞ্চ করেই পিঞ্চিং মেথডের মাধ্যমেই এই জঙ্গল তৈরি করেছি আমি। তো পিঞ্চিং মেথড কী হবে, জাস্ট এইভাবে আমি তুলে নেব, আর যেই জায়গাটি থেকে কাটলাম সেখান থেকে আর 2-3 দিন বাদে আরও 2টো স্টেম বেরিয়ে যাবে। এরকম করে গাছটাকে আরও বুশি বা জঙ্গল করে তুলে যাওয়া যাবে। প্রুনিং মেথড ছাড়াও পিঞ্চিং মেথডেও গাছ তাড়াতাড়ি বুশি হয়, আর অনেক স্টেমস বাড়ে। যেমন এই গাছটির পিঞ্চ আমি বেশ কিছুদিন আগে করেছিলাম, তো যার জন্য এর 2টো সাইড দিয়েই দেখা যাচ্ছে যে নতুন স্টেমস বেরাবার অবস্থায় রয়েছে। এছাড়াও আরও একটা জায়গায় আমি দেখাই, এই জায়গাটি পিঞ্চিং মেথডের জন্য এটা হয়েছে। এছাড়াও বলবো সারের কথা। আমি যেহেতু জৈব উপায়ে গাছ তৈরি করি, সেই জন্য আমি মূলত কিচেন কম্পোস্ট তৈরি করি, কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করি নিজের হাতেই। এই চা পাতা, ডিমের খোসা, তারপরে সবজির খোসা, এগুলো ড্রাই করে তৈরি করি। আবার এইগুলোকে জলে মিশিয়ে 7 দিন সেটিকে রেখে পরের
7 দিন বাদে সেটিকে ছেঁকে নিয়ে তারপর সমানুপাতে মিশিয়ে গাছে দেওয়া, এটি আমি মাসে 2বার করে করি। যেহেতু এটা জৈব সার, সেই জন্য একটু বেশি পরিমাণে দিলেও গাছের কোনো ক্ষতি হয় না, গাছ সুস্থ সবল আর সতেজ থাকে। জৈব উপায় যেহেতু হচ্ছে, সেই জন্য ফুল ফল আসতে একটু সময় নেয়, কিন্তু যখন হয় তো গাছগুলো দেখতেও ভালো লাগে আর গাছের সুস্বাস্থ্যও বজায় থাকে। এবার আমি বলবো যে পেস্টিসাইড কিভাবে তৈরি করা যায়। পেস্টিসাইড তৈরি করার জন্য আমি বিভিন্ন রকম মেথডস ইউজ করি, কিন্তু সব তো এখানে বলা সম্ভব নয়। সেই জন্য আমি যেটা বলবো যে নিম তেল আমি ব্যবহার করি। নিম তেলটা আমি নিজেই হাতেই বানাই, নিজের বাড়িতেই বানাই। আর সেটিকে প্রতি সপ্তাহে নিম তেলের সাথে সাবান জল বলতে আমি মূলত শ্যাম্পু নিই বা কিচেনে যে ডিশ ওয়াশ থাকে, যে এটা লিকুইড ডিশ ওয়াশ, ওটার সাথে নিম অয়েল মিশিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করি। আর হচ্ছে যাতে মিলিবাগ, তারপর অ্যাফিডস, এইসব ধরনের গাছের জন্য, এইসব ধরনের যেসব রোগগুলো হয় বা গাছের যেসব পোকামাকড়ের আক্রমণ হয়, এসবের জন্য খুবই ভালো। আর সর্বশেষে আমি বলবো যে আমরা অনেকে যখন গাছ বেড়ে যায় আমাদের বাগানে, তখন আমরা সেই গাছগুলো ফেলে দিই, বিশেষ করে নানা রকম, যেমন নয়নতারা বা আরও যেসব গাছগুলো। তো সেই বা গাছ প্রুনিং করার সময়, বছরে একবার আমরা গাছ প্রুনিং করি, সেই সময় অনেক গাছের ডাল থাকে, সেখান থেকে হয়তো কেউ আমরা গাছ বানাই, আবার অনেক সময় গাছের ডালগুলো ফেলেও দেওয়া যায়। তো আমি বলবো যে সেইগুলো ফেলে না দিয়ে যাদের প্রয়োজন বা যারা নতুন বাগানি, তাদেরকে দিয়ে দিলে বা গাছ তৈরি করে তাদেরকে দিয়ে দিলে আমার মনে হয় সবুজায়নটা আরও বাড়বে। আমি মূলত এইটা করি যে যার যখন প্রয়োজন হয় বা আমার বাগানে যখন কোনো গাছ অতিরিক্ত বেড়ে যায়, তখন আমি ফেসবুকে দিই যে আমি গাছ দিতে চাই। তো তারা এসে, যারা প্রয়োজন তারা এসে নিয়ে যায়। এই গাছ নেওয়ার ব্যাপারটা আমরা যদি সকলে মিলে করি বা অতিরিক্ত গাছগুলি যদি যাদের প্রয়োজন তাদেরকে যদি দিয়ে দিই, তবে আমার মনে হয় খুব সহজেই সবুজায়নটা তৈরি হবে আর পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।